এটা ভালোই কস্ট পড়তো মোটামুটি 800 টাকা 700-800 টাকার মতো মিনিমাম এতটা কোয়ান্টিটি সেখানে আমরা এতটা সস্তায় পেলাম সত্যি অসাধারণ করেছে গ্রেভিটা অসাধারণ এটাতে পুরো 1000 টাকার মার্কেট মাছ মার্কেটের ঠিক উল্টো দিকে ওখানে দেখছো তোমরা মুরগি চিকেন মটন সব কিন্তু ওই সাইডটায় আছে এটা 75 এটা পরিষ্কার আছে সরু দানাও আছে মাছ ভালো হবে তো কাকা ও মাসি কত লাগে রান্না করতে আর এখানে যে দেশি মুরগি আছে সেটা 350 থেকে শুরু 500-600 পর্যন্ত আছে বড়গুলো একদম বড়গুলো হচ্ছে 800 আর এই সামনেই দেখবে দ্য সাগরিকা হোটেল আছে এই হোটেলের ঠিক উল্টো দিকেই দীঘার নেহরু মার্কেট ব্যবসায়ী সমিতি তাই 4 জনে পেট চুক্তি খাবার হয়ে যাবে সেটা যদি তুমি অ্যাটলিস্ট রেস্টুরেন্টে গিয়েও খাও কম করেও খাও তাহলে সেটা মোটামুটি হয়ে যাবে ছাড়িয়ে যাবে 1100-1150 কাছাকাছি তো যাবে আর এখান থেকে তোমরা নানান ধরনের সবজি যা লাগবে পেয়ে যাবে লেবু আছে গুড আফটারনুন ভাই লোক আজকে হচ্ছে 4ঠা মে আর ঘড়ির কাঁটা এখন বলছে দুপুর 12টা বেজে 50 মিনিট আর আমার দীঘার সিরিজের আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দীঘাতে বাজার করে রান্না করে খাবো কীভাবে তো এটার ব্যাপারে প্রায় অনেক ভিডিওই তোমরা দেখেছো এর আগে নিউ দীঘাতে একটা বাজার আছে সেখান থেকে তোমরা বাজার করে অনেকে রান্না করে খেতে পারবে কিন্তু ওল্ড দীঘাতে কোথায় পাবে কত কি খরচা পড়ে কোন বাজার থেকে তোমরা বাজার করবে কত টাকা রেট নেয় সেসব সব বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতে থাকতে চলেছে তো আমরা এখন আছি হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের সামনে তো এই হচ্ছে ওল্ড দীঘা মোড় তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওল্ড দীঘা মোড় থেকে একটু হেঁটে গেলেই কিন্তু সামনে তোমরা বাজার পেয়ে যাবে তো সেই বাজার থেকে তোমরা কেনাকাটা করে এখানেই রান্না করার জায়গা আছে তোমরা দিয়ে দিতে পারো অতি কম খরচে কিন্তু তোমাদের এই খাওয়া দাওয়ার প্ল্যান প্রোগ্রামটা মিটে যাবে চলো সবকিছু তোমাদেরকে বিস্তারিত বলবো তো সর্বপ্রথম আগে বাজারে যাই বাজারে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই হচ্ছে টোটো স্ট্যান্ড টোটো অটো স্ট্যান্ড আর এই সামনেই দেখবে দ্য সাগরিকা হোটেল আছে এই হোটেলের ঠিক উল্টো দিকেই দীঘার নেহরু মার্কেট ব্যবসায়ী সমিতি এইটাই কিন্তু দীঘার ওল্ড দীঘার বাজার ঠিক আছে এখানে কিন্তু তোমরা নানান ধরনের মানে চাল ডাল তেল মশলা আলু সবজি চিকেন মটন সব কিছু কিন্তু তোমরা এই মার্কেটের ভিতরে পেয়ে যাবে তো চলো মার্কেটের ভিতরে যাই গিয়ে দেখি এখানে কি কি দোকান এখন খোলা আছে যদিও বা আমাদের একটু লেট হয়ে গেল আমরা আবার সকালবেলা একটু জগন্নাথ দেবের মন্দিরে গেছিলাম কারণ কালকে রাতে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মধ্যে মানে আমাদের দুজন দেখতে পারিনি তো যাই হোক সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম এই হচ্ছে বাজার এখানে কিন্তু তোমরা মুদি সদাইয়ের দোকান পেয়ে যাবে এখানে একটা দেখলাম আর এই সামনেই মুদি সদাইয়ের দোকান ছিল আর এখানেও কিন্তু প্রচুর দোকান আছে যেখানে কিন্তু তোমরা রান্না করতে পারবে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে একটা দোকান রয়েছে তারপরে এখানে প্রচুর দোকান আছে তো চলো আমরা আগে বাজারটা করি আর এই হচ্ছে বাজার এখানে কিন্তু তোমরা মাছ মাংস ঠিক আছে সব কিছু এখানে পেয়ে যাবে তো চলো মাছ মার্কেটে ঢোকা যাক দেখি এখানে কি পাওয়া যাচ্ছে ভালো আমাদের তেমন তো খুব বেশি কিছু খাওয়ার প্ল্যান নেই যেমন যা প্ল্যান আছে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ওল্ড দীঘার নেহরু মার্কেটের মাছ মার্কেট ঠিক আছে আর মাছ মার্কেটের ঠিক উল্টো দিকে ওখানে দেখছো তোমরা মুরগি চিকেন মটন সব কিন্তু ওই সাইডটায় আছে চলো দেখি আগে মাছে দেখি কি কি আছে এখানে কাঁকড়া বিক্রি হচ্ছে কাঁকড়া কত করে গো কাকা 200 250 400 এগুলো 400 বড়গুলো আর এগুলো 250 ওগুলো 200 ওগুলো একটু আর কি ছোটোর মধ্যে পাতলা পাতলা আছে আর এখানে দেখো একটা বড় ইলিশ আচ্ছা এগুলো কি মাছ আছে এটা ইলিশ বড় পমফ্রেট এটা পমফ্রেট আচ্ছা এটা সমুদ্রের ট্যাংরা সম্ভবত সমুদ্রের ট্যাংরা ওকে এটা কি মাছ জানি না এটা ভোলা এটা কি মাছ দাদা ভোলা গুড়গালি ইলিশ এগুলো যত সম্ভব আমার রুই মাছ গলদা চিংড়ি কত করে কাকা 400 টাকা এই যে এগুলো তো 400 টাকা এগুলো সামুদ্রিক গলদা ওগুলো মানে গলদা যেরকম হয় ওগুলো একটুখানি আলাদা টাইপের আর কি এই যে এই গলদাগুলো তোমরা খেতে পারো এই গলদাগুলো কত কি ওগুলো হ্যাঁ গলদা 800 750 600 500 বড়গুলো একদম বড়গুলো হচ্ছে 800 এটা 750 এটা 600 এটা 500
পমফ্রেট কত? কমপ্লিট একটা একটা সাইজ আমি এত বড় দেখেছি। এত বড় হয়, এত বড় টেস্ট লাগে, দারুণ খেতে না? দারুণ খেতে। পমফ্রেট গুলো বেশ ভালো লাগছে আমার। সুন্দর লাগে। আচ্ছা তোরা খাবি কি এটা আমাকে বল আগে, মাছ কি খাবি? কনফিউজ আছে, মনে তো হচ্ছে দীঘা এসে সি ফুড খাই, মাংস তো বাড়িতে হয়, বাট হ্যাঁ সেটাও ঠিক। কি খাবো? কমপ্লিট কত করে দাদা? 7, 8, 6, 7, 8, 6। যদিও বা এর আগে আমি যতবার এসছি রান্না করে তো কোনোদিন দীঘায় খাইনি, কিন্তু পুরীতে খেয়েছিলাম। তো প্রথমবার আমার কোনো দোকান তো সেরকম চেনা জানা নেই, এখানে দোকানের সাথে কথা বলতে হবে। তার আগে একটা দোকানের সাথে আগে কথা বলি, তারা কি কি চাইছে সেটা আগে দেখতে হবে আমাদেরকে, বুঝতে পারলে? তো সেটা দেখার পরে তারপরে বাকিটা ডিসাইড করতে হবে। তো তোমরা যারা এরকম রান্না করে খেতে চাও কম খরচার মধ্যে, তারা কিন্তু আগে যেই দোকান থেকে রান্না করাবে সেই দোকানটার সাথে কথা বলে নেবে, তারা কি কি চাইছে, মশলাপাতি আদৌ তারা, কারণ অনেক দোকানে মশলাপাতি নেয় না, ওনারাই দিয়ে দেয়, সেই চার্জটা ওনারা নিয়ে নেয়, ঠিক আছে? তো সেইভাবে কথা বলে নেবে আর কি, ঠিক আছে? আর যদি তোমরা কিনে দাও তাহলে তো নো ডাউট শুধু কুকিংয়ের সেটা নেবে। এগুলো মনে হয় দেশি চিকেন, হ্যাঁ দেশি মুরগি এখানে আছে, চিকেন। চলো চিকেন দেখি কোন দোকান থেকে নেওয়া যায়। চিকেন এখানে দুখানেই দোকান খোলা আপাতত, আমরা অনেকটা লেট হয়ে গেছি আসলে। এখান দিয়ে নিয়ে নিবি? এখান থেকেই নিয়ে নিই। এখানে এখন রেট চলছে কাটা 240, গোটা 170, আর লেগ হচ্ছে 290। তো কাটাই নিতে হবে আমাদেরকে, গোটা নিয়ে কাটো। আর মানে গরম জল করে যদি তোমরা গোটা নিয়ে যদি ছাড়াও গরম জল করে, তাহলে ওনারা কিন্তু চার্জ নেয়। কত টাকা চার্জ নাও দাদা? 30 টাকা, 30 টাকা চার্জ নেয়। আর কাটা হচ্ছে 240। তা আমার মতে কাটাটাই নেওয়া উচিত, কাটাটাই নিয়ে নাও। দেখো তোমরা কত নেবে সেরকম, যদি বেশি নেবে তাহলে গোটা নাও, যদি কম কোয়ান্টিটি নেবে তাহলে কাটা নাও। কারণ মুরগি তুমি 500 1 কেজির নিচে পাবে না গোটা মুরগি। তো তুমি যদি সেখানটায় 500 মতো নাও তাহলে তুমি কাটা নিয়ে নাও। হ্যাঁ, আর যদি তুমি ধরো 1.5 কেজি 2 কেজি নেবে, তোমরা বলো সেটা, তোমরা চারজন মিলে আছি, কোনটা নিলে বেটার? কাটা নিলে হয়ে যাবে। তো কাটা নিলে হয়ে যাবে। আমি এটা তোমার পাবলিকের জন্য 500 টাকা। চিকেন ভালো হবে তো? বাস হ্যাঁ নাও, 240 দিচ্ছি, নাও। আমরা এখান থেকে 1 কেজি কাটা 240 টাকা দিয়ে নিলাম, ঠিক আছে? তো তোমরা চাইলে এখান থেকে মাছও নিয়ে নিতে পারো, মাছের দাম তোমাদেরকে বলেই দিলাম। আর এখানে যে দেশি মুরগি আছে সেটা 350 থেকে শুরু, 500-600 পর্যন্ত আছে। যাই হোক, আমরা এখান থেকে নিলাম হালাল চিকেন সেন্টার, 100% হালাল চিকেন পাওয়া যায় এই দোকানটা থেকে, তোমরা নিতে পারো। এই হচ্ছে সেই দোকান আমরা যেখান থেকে নিলাম। তার পাশেই কিন্তু তোমরা এখানে প্লেট, চাল, ঠিক আছে, মশলাপাতি সব এই সূর্যমণি ভান্ডারে পেয়ে যাবে। যদিও বা আমরা এখনও নিইনি, নেব, কিন্তু তার আগে আমরা একটু কথা বলে নিই, ঠিক আছে, যে কত টাকা করে রান্না করতে লাগে। ও মাসি, কত লাগে রান্না করতে? কিলোতে 100 চিকেন। কিলোতে 100? আচ্ছা, আর মশলাপাতি তুমি দেবে? হ্যাঁ, মশলা। আচ্ছা, আর ভাত? ভাত 50 টাকা কিলো। ভাত 50 টাকা কিলো। আর হচ্ছে তোমার কাঁকড়া, কিলো 100, কিলো 100, মটন 150। মটন 150। আর তোমার ইসে কি বলে, পমফ্রেট রাত্রে? সবই 100। 100? আচ্ছা, সবই 100 এখানে। আর এখানে মশলাপাতি কিন্তু ওই মাসিই দিয়ে দেবে। আর আলুটা আমাদেরকে কিনে দিতে হবে, তাই তো? আর যদি চাটনি করাই একটু, আম চিনি, আচ্ছা, টমেটোর করে টমেটো দিলে তো, টমেটোর, আচ্ছা, ওটা করতে কত নেবে? মিনিমাম চার্জ 40-50। মিনিমাম চার্জ 40-50। এক এক করে তো তোমরা এই মাসির দোকানে আসতে পারো, মা লক্ষ্মীর রান্নার দোকান। এখানে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে, মাসির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। সবই মোটামুটি ওই তোমার 100 টাকার আশেপাশে। 1 কিলো চিকেন রাঁধতে 100 টাকা করে নেয় ওনারা। আর চাটনি রাঁধলে তোমাদেরকে আম আর চিনি দিতে হবে। আম আর চিনি দিলে কিন্তু সেটা তোমাদেরকে 40 টাকা লাগবে চার্জ। আর বাকি মশলাপাতি উনি সবই দিয়ে দেবে, 100 টাকা দিয়ে রান্না করে দেবে 1 কিলো চিকেন। আর পমফ্রেট বগেরা আর মটন এইগুলো হচ্ছে তোমার 150 টাকা করে, মশলাপাতি উনি দিয়ে দেবে। আর যদি তোমরা আলু খাও তাহলে এক্সট্রা আলুটা কিন্তু তোমাদেরকে কিনে দিতে হবে। দেখি ছোট চিংড়ি দেখি, মাসি রান্না করে দেবে তুমি? কত করে চার্জ? চিকেন আছে 1 কেজি,
আলু আলু খাবি না? আলু দেবো না, 100 টাকা। আর তোমার ভাত? ভাত চাল কত? ভাত চাল 500, 40 টাকা। 540 টাকা। চাটনি করে দেবে? বললে চাটনিতে কত? আম চিনি দিয়ে যেতে হবে তাই তো? আলু খেলে আলুটাও দিতে হবে। আর মশলাপাতি কি মাংসের তোমরাই করে দেবে, তোমরাই ইসে করে দেবে তাই তো? আচ্ছা। কত এখানে? ধনে পাতা? আচ্ছা, 100 টাকা করে এখানে। আর তোমার চাল দিলে 40 টাকা, 500 চাল 40 টাকা। মানে আমাদের চাল তো বেশি লাগবে না, চাল তো কিনতে হবে, কিনে দিয়ে যেতে হবে। 500 চালের ভাত রান্না করলে কত? 40 টাকা তাই তো? 500 চালের ভাত 40 টাকা, মাংস 100 টাকা। এই যে এই দোকানের নাম মা আরতি রান্নার দোকান, এখানে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে কল করে কন্ট্যাক্ট করে নিতে পারো। দাদা ওইটা তাহলে 500 করে দাও। 500 কত? 500 কত করে বললো? 300 করে ওটা। 300 টাকা করে। তাহলে 500 চিংড়ি মোনা, 500 অনেকটা হয়ে যাবে। হ্যাঁ 500 অনেকটা হয়ে যাবে। আরেকটু দিয়ে দাও কথা। বাইরে থেকে এসেছি তোমরা খাওয়াবে। আচ্ছা তোমার নাম্বারটা একটু বলে দাও কাকা, যদি কেউ আসতে চায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে। মাছ ভালো হবে তো কাকা? গ্যারান্টি তো সবাই বলে গো। যাই হোক, আমাদের তোমার মাছ আর মাংস কেনা হয়ে গেছে। এবার আমাদেরকে কিনতে হবে ভাত, মানে ভাত করার জন্য চাল নিতে হবে। আর আর চাটনি খাবি তো? চাটনি খেলে টমেটো নিয়ে নি, টমেটো আর চিনি লাগবে। আচ্ছা রান্না করতে খাওয়ার পরে একটুখানি চাটনি খেলে ভালো লাগে। আর মিনিকেট কত? এটা 60 টাকা ভালো চাল। 60 টাকা। এটা 60 টাকা, খারাপ নয় কিন্তু এটা। 60 টাকা ভালো চাল। হ্যাঁ দেখতে পারো, এটা মিনিকেটের। হ্যাঁ তুমি এদিকে নিয়ে এসো, আমরা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। এটা হচ্ছে 75, ঠিক আছে? এটা 75, এটা পরিষ্কার আছে, সরু দানাও আছে। আর এটা হচ্ছে 70, ঠিক আছে? এটাও মোটামুটি ভালো, একটু হালকা মোটা বাট ভালো। এটা হচ্ছে 80, এটা পরিষ্কার চাল একদম ফাইন, ঠিক আছে? আর এটা হচ্ছে 100, তোমার ওই ইন্ডিয়া লম্বা দানা, হ্যাঁ বাসমতি টাইপের, ঠিক আছে? And এটা এটা কথা বললে দাদা 80 না? জিরা রাইস বাসমতি 80 টাকা এটা। আচ্ছা এটা হচ্ছে বাসন্তী জিরা রাইসটা, এটা আপনার 120 টাকা করে কেজি, ঠিক আছে? এটা পলিশ করা একদম পরিষ্কার এটা। আচ্ছা তাহলে আমরা কোনটা নিচ্ছি? আমরা মিনিকেটটা নিই 60, ঠিক আছে? যেটা আমাদের সাধারণত বাঙালিরা ঘরে খায়, যেটা সরু সরু চাল হয় এবং মানে খেতেও স্বাদ থাকে ঠিকঠাক মোটামুটি। এটা ভালো হবে তো কাকা চাল? আচ্ছা তাহলে এটা আমাদের হাফ কেজি করে দিন। 1/2 কিলো। আমরা ঘরে তো সেই চালই খাচ্ছি। 4টে লোক হাফ কিলো চাল খাবে, 4 জনে হাফ কিলো চাল খাবে, কি খাবে? আর কত খাবে? আর কত খাবে? 100 গ্রাম চালের ভাত তো এই না। না না 150 করে ধরা হয় মাথা পিছু দিনের বেলা। এটাই 125 দিনের বেলায় 150 করে ধরা হয়, রাত্রে 100 করে হলে ঠিক আছে। এখান থেকে 500 মিনিকেট চাল, তোমাদেরকে চালগুলোও দেখালাম। তো তোমরা এই দোকান থেকে নিতে পারো, কাকার দোকানে তোমাদেরকে আগেই দেখালাম। সূর্যমণি ভান্ডার, মার্কেট দিয়ে একদম ঢুকে, এই হচ্ছে মার্কেট দিয়ে ঢুকছো ওই রাস্তাটা দিয়ে, ওটা দিয়ে ঢুকলেই কিন্তু এই কাকুর দোকান থেকে তোমরা মশলাপাতি যা লাগবে তোমরা কিনে নিতে পারো। আর আজকের আমাদের মেনু হচ্ছে ভাত, চিংড়ি মাছের জানি না কি করবে, ঝোল করবে না মালাই করবে, এটা সেটা দোকানে গিয়ে কথা বলি, তারপরে তোমাদেরকে জানাবো। আর মাইকটা বারবার দেখতে হয়, আগে উদয়পুরের ভিডিওটা পুরো ব্লান্ডার হয়ে গেছিলো। যাই হোক, আর হচ্ছে আমরা চিকেন করাবো, চিকেন কষা যাই হোক করাবো, ঝোল হোক। আর হচ্ছে তোমরা, আর এখানে চাটনির জন্য তোমরা আম টমেটো যা খাবে সেটা কিনে, আর তার সাথে চিনিটাও কিন্তু দিতে হবে। আর এখানে কিন্তু তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে রান্না করার, পাশে ওপাশে পুরো দু সাইডেই আছে, এদিকেও আছে। খেতে পারো, মালাইকারি খেতে পারো। আচ্ছা তাহলে ওইটাই করে দিই, মালাইকারি। আনতে হবে তোমাকে কিনে। ও আচ্ছা, দুধটা আনতে হবে তাই তো? মাংসের জন্য আলু নেবে, টমেটো নেবে, ওর সঙ্গে টমেটো। না আলু লাগবে না, তুমি মাংস, হ্যাঁ মাংস শুধুই বানিয়ে। শুধু টমেটো আড়াইশো নিয়ে আসো। শুধু এই মাংস একটা লাগবে, একটা আলু লাগবে। আচ্ছা ঠিক আছে। আর চিংড়ি মাছের তাহলে কি করবে? মালাই দুধ কোথায় পাবো গো এখানে? কত কত লাগবে? কত মালাই কত আনবো?
মাছ কত বললো ওরা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। তো এই মাসির দোকান থেকে আমরা করলাম, তোমরা এই মাসির দোকান থেকে করতে পারো। আমি জানি না, প্রথমবার তোমাদেরকে আগেও বললাম যে প্রথমবার কিন্তু আমি জানি না যে এখানে কে ভালো রাঁধে, কোন দোকানে ভালো হবে। যাই হোক, খেয়ে দেখবো, খেয়ে দেখে তোমাদেরকে রিভিউ তো অবশ্যই দেবো। তোমরাও যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করব, তোমরা এখান থেকে রান্না করাতে পারো। আর এইটা কিন্তু একদম ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের সামনেই, মানে নিউ দীঘাতে যেমন অনেকটা দূরে যেতে হয় সেরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, এবার আমাদের কিনতে হবে টমেটো আর ধনেপাতা। টমেটো ধনেপাতা আছে? আচ্ছা, টমেটো কত লাগবে? 250 টমেটো দাও ভালো দেখে। হ্যাঁ 250 আর ধনেপাতা দিয়ে দাও 10 টাকার মতো। আর এখান থেকে তোমরা নানান ধরনের সবজি যা লাগবে পেয়ে যাবে। লেবু আছে, ঠিক আছে, পেঁয়াজ আছে। পেঁয়াজ নিয়ে নিবি কামড়ে খাওয়ার জন্য, একটা দুটো খাওয়ার সময়। তুমি এক কাজ করো, 2টো পেঁয়াজ দিয়ে দিও আর একটা লেবু দিয়ে দাও, পাতি লেবু। ওই মাসির থেকে কাটিয়ে নেবো। মাংসের সাথে একটুখানি লেবু আর পেঁয়াজ তো লাগেই, লঙ্কাও লাগে, যদিও বা লঙ্কা আমি খুব একটা ফ্যান নই, ওই জন্য। কালকে রাতে ডিমের কারি যেটা খেয়েছিলাম খুবই ভালো ছিল। দোকানের কি কোনো নাম আছে এখানে? তোমার নাম কি এখানে? সুশান্ত। এই সুশান্ত দা তোমরা চিনে রাখো। সুশান্ত দার দোকানে তোমরা বাকি সব সবজি পেয়ে যাবে। ওখানে শশা আছে, ঠিক আছে, বাঁধাকপি আছে, ক্যাপসিকাম আছে, বেগুন আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, আদা রসুন আলু সব পেয়ে যাবে। এই আলু কত করে চলছে এখন? চন্দ্রমুখী 30, জ্যোতি আলু 25। আর পেঁয়াজ কত করে চলছে? 30। আচ্ছা, এই কাকার দোকান থেকে চিনে রাখলে, ঠিক আছে, তোমরা যারা আসছো আগামী দিনে যারা এখান থেকে রান্না করে খাবে কাকার দোকানে এসে কিনে নিয়ে যাবে। বারসাকে इधर ভিডিও বানাতে হয়। হ্যাঁ মাসি, একটু ভালো করে যত্ন নিয়ে করো কিন্তু, ভালো লাগলে তোমার দোকানে বারবার আসবো। আর এই হচ্ছে মাসির মোবাইল নাম্বার, ঠিক আছে? এটা তোমার মোবাইল নাম্বার তো? আচ্ছা, মোবাইল নাম্বার কি তোমার মুখস্থ আছে? 9800758526। আচ্ছা, এখানে যদি তোমাকে ফোন করে বলে দেয় মানে তাতেও হয়? কিছু অ্যাডভান্স করে দিলে মোবাইলে অ্যাকাউন্টে ফোন পে করে দিলে। আচ্ছা, ফোন পে করে দিলে তুমি করে দেবে রান্না? মাংস ভাত চালটা আমাদের কিনে বানাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনে নিলে তোমরা, মাংস ভাত চাল মাসির এই নাম্বারে তোমরা। হ্যাঁ হ্যাঁ, মা লক্ষ্মী রান্নার দোকান, এখান থেকে তোমরা বানিয়ে খেতে পারো। একটু মাঝামাঝি ঝাল দিয়ে বানিও, ঠিক আছে, একটু ভালো করে। নরমাল, স্পাইসি করবে না, নরমাল আর কি। আর হ্যাঁ, চিংড়ি মাছ নিলে কিন্তু তোমাদেরকে চিংড়ি মাছটা কাটাতে হবে, সেটার জন্য আলাদা 20 টাকা পড়ে। মোটামুটি আমাদের রান্না করতে টোটাল আমাদের খরচা হবে হচ্ছে 210 টাকা, ঠিক আছে। আর আমরা চিকেন কিনলাম হচ্ছে 240 টাকা, আর আমরা মাছ কিনলাম হচ্ছে 150 টাকা। আর এখানে শশা স্যালাড ম্যালাড তোমার চিনি চাল ফাল নিয়ে আরও 150 টাকা ধরো। আর হচ্ছে এখানে কাটাতে 20 টাকা। কত হলো তোমরা যোগ করে আমাকে কমেন্টসে জানিও। তো টোটাল এই টাকাটা আমাদের পড়লো মোটামুটি 600 টাকার মতো হবে হয়তো। 600 টাকায় 4 জনে পেট চুক্তি খাবার হয়ে যাবে। সেটা যদি তুমি অ্যাটলিস্ট রেস্টুরেন্টে গিয়েও খাও, কম করেও খাও, তাহলে সেটা মোটামুটি হয়ে যাবে, ছাড়িয়ে যাবে, 1100-1150 কাছাকাছি তো যাবেই। সেই জায়গায় আমার মনে হয় এটা অনেকটা বাজেটের মধ্যে ভালোই, এটা ভালো একটা সিস্টেম। আর হ্যাঁ, আমরা চিংড়ি মাছের মানে টমেটো দিয়ে ঝোলের কথা বলেছিলাম, তো সেটা ওরা বললো খাবে না, ওরা বললো মালাইকারি খাবে। তো সেই জন্য মালাইকারি আলাদা করে মালাই কিনে দিতে হবে তোমাদেরকে, মানে মালাই দুধ যেটা হয় সেটা কিনে দিতে হবে। সেটা 55 টাকা নিল, 500। রান্না হয়ে গেছে, এবার পালা হচ্ছে তোমাদেরকে খেয়ে রিভিউ দেওয়া যে তোমরা কি এখান থেকে রান্না করে খেতে পারো। তো হোটেলে যাই, গিয়ে ফ্রেশ ট্রেশ হই, তারপরে খেতে বসে তোমাদের সাথে কথা বলি। আর আবারও যাওয়ার সময় তোমাদেরকে লোকেশানটা আমি বলে দিচ্ছি। এই যে নীলাচল হোটেল রেস্টুরেন্ট, এই ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্প ওল্ড দীঘার, এটা হচ্ছে ওল্ড দীঘা মোড়, ঠিক আছে। এই নামকো যে সেটা রয়েছে নামকোর পোস্টারটা ওখানে। আর এই হচ্ছে দেখবে বড় করে দীঘা নেহেরু মার্কেট ব্যবসায়ী সমিতি। এখান দিয়ে একদম সিজা দোকানটা দেখো দেখা যাচ্ছে, যে দোকানটা দিয়ে আমরা ওই যে সূর্যমুখী ভাণ্ডার, যে দোকান দিয়ে আমরা চাল ফাল কিনলাম, ওর ঠিক সাইডেই মা লক্ষ্মী ভাণ্ডার আছে, যেখান থেকে কিন্তু তোমরা রান্না করিয়ে খেতে পারো। 210 টাকায় আমরা 3টে পদ বানালাম টোটাল। আমি হিসাবটা তোমাদেরকে একবার বলে দেবো ডেসক্রিপশান বক্সে। আর কত কি খরচা হলো সেগুলো প্রতিটা ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে, মানে প্রতিটা পার্টে কত খরচা হলো। আমরা 2 দিন ছিলাম, মানে কালকে আমরা ঢুকেছি ভোরবেলা, কালকে আর আজকে পুরো থাকবো। তো এই 2 দিন মিলিয়ে আমাদের কালকে একদিনেই খরচা হয়েছে প্রায় 1060 টাকার মতো।
যেখানে আমাদের কিছু পার্সোনাল এক্সপেন্সেসও ছিল। তো তোমরা চাইলে এর থেকে কমও খরচা করতে পারো, মানে কমের মধ্যেও হয়ে যায়। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে হোটেলে পৌঁছে। যাই হোক, যারা আমাকে বলেছিলে রান্না করে খাওয়ার কথাটা, সত্যিই মানে একটা ভালো, মানে মনে হয় আমার মতে যে রান্না করে খাওয়াটা আর কি অনেকটাই কোয়ান্টিটিটা অনেকটা বেশি পাওয়া যায়। যাই হোক, আমরা নিয়ে এসেছি, আমরা এখন খেতে বসেছি। তোমাদেরকে দেখাই আমাদের খাবারের আজকে মেনু কী কী আর কতটা কি কোয়ান্টিটি দিয়েছে জাস্ট দেখো, ঠিক আছে? আমি তার সাথে তোমাদেরকে অ্যামাউন্ট তো বলেই দিয়েছি। এই হচ্ছে আমাদের খাবারের আজকে আয়োজন। এখানে ভাত আছে, ঠিক আছে? ভাতের চালটা বেশ ভালোই, খারাপ না, 60 টাকা করে নিয়েছে। কি জানো, মিনিগেট না, মিনিগেটের চাল ভালো। আর স্যালাড নিয়েছি আমরা প্রায় 50 টাকার কাছাকাছি নিয়েছি। তো তোমার স্যালাড অনেকটাই হয়েছে, মানে কোয়ান্টিটি বেশ ভালোই আছে। আর এই হচ্ছে দেখো এরকম বড় একটা কি বলে এটাকে, কন্টেনারে এক বাটি মাংস হয়েছে। এখানে প্রায় বড় বড় পিস কেটেছে, বড় বড় পিস কেটেও কিন্তু প্রায় 24 থেকে 25 পিস আমাদের হয়েছে, ঠিক আছে? 1 কিলো পুরো, এটা 1 কেজি আছে। আর এইটা আমাদের ওই চিংড়ি মাছের মালাইকারি। এটার তোমার মালাই কিন্তু আলাদাভাবে কিনে দিতে হয়, ঠিক আছে? মালাইকারি খেলে, আর নয়তো যদি তোমরা মালাই না কিনতে চাও তাহলে ওই টমেটো আর ইসেরি যেগুলো হয়, ডাল না হলে সর্ষে, ওগুলো ওরা করে দেবে, ওগুলোতে কোনো চার্জ লাগে না আলাদাভাবে। আর এই হচ্ছে চাটনি, যেটা 200 গ্রাম চিনি কিনলাম তখন দেখলে। তো এই আয়োজন, আমার মতে তোমরা এরকম রান্না করে খেতে পারো বাইরে থেকে, কারণ মাংসটা অনেক বেশি পাওয়া যায়। আর বাইরে থেকে যদি তুমি এই বাইরে তো অবশ্যই এত বড় পিস দেয়ও না, আর যদিও বা দেয় মোটামুটি 400, 350, 400 টাকা করে মোটামুটি চিকেন কারি ফারি। এখানে আমরাই কালকে খেয়েছি, তো কত নিল? 180 টাকা না 200 টাকা নিয়েছে। একটু ভালো জায়গায় খেতে গেলে তোমার পড়বে, ভালোই পড়বে। তো এই মেনু এবার খেয়ে দিয়ে তো তোমাদেরকে একটা রিভিউ দিচ্ছি। হ্যাঁ, ভেজও করে দেবে, ঠিক আছে? ভেজও অনেক দোকান আছে। তোমরা যারা ভেজ, এটা ভালো কথা বলেছো, যারা মানে ননভেজ ভেজ খাও তাদের কিন্তু ওখানে ভেজেরও দোকান আছে, মানে সেখানে পার্টিকুলারলি শুধু ভেজই বানায়, এমন না যে তোমরা অনেকে আছে যে ননভেজ দোকানে ভেজ খায় না। তো সেই জন্য তোমরা অন্য জায়গা থেকেও খেতে পারো, মানে অন্য ভেজ দোকান থেকেও রান্না করে খেতে পারো। তো তোমাদেরকে এবার একটু রিভিউ দিই খেয়ে। মাংসের পিসগুলো বেশ ভালো ভালো বড় বড় করেই কেটে দিয়েছে। আর এখানে তোমার চিংড়ি মাছের মালাইকারি আছে। তো চলো একটুখানি ঝোলটা দিয়ে মেখে খেয়ে দেখি কেমন। বাবা, ভয়ানক গরম। স্পাইসি একদম করেনি, যদিও আমি একটু ঝাল খাই, ওরা ঝাল খায় না। আর সেটা ঝোলটা ভালো হয়েছে, একটা ধনে পাতার একটা হালকা গন্ধ আছে, খারাপ না। মাংসটা সেদ্ধও খুব ভালো হয়েছে, দেখো হাত ধরে ভেঙে যাচ্ছে। জুসি রান্না করেছে জিনিসটা, একদম জুসি রান্না করেছে। হ্যাঁ, এবার একটু মালাইকারিটা খেয়ে দেখি। মালাইকারিটাই হচ্ছে মেন, কারণ চিকেন ফিকেন তো রান্না প্রায় সবাই করতে পারে, মালাইকারি আবার দেখি। সত্যি অসাধারণ করেছে, গ্রেভিটা অসাধারণ, দারুণ। মালাইকারিটা খেয়ে দেখো, অসাধারণ অসাধারণ। কেমন লাগছে? চিকেন তো পারফেক্ট, বাট মালাইকারিটা আমি এক্সপেক্ট করিনি এই টেস্ট আনতে পারবে। আমরা একটা প্রপার রেস্টুরেন্টে বসে যেভাবে মালাইকারি টেস্ট পাই, ভালো রেস্টুরেন্টে ওইরকম টেস্ট এনে দিয়েছে, একদম প্রপার। আমরা যে মালাইকারিটা এটা নিয়েছি, এটা যদি আমরা একটা রেস্টুরেন্টে কিনতে যেতাম, এটা ভালোই কস্ট পড়তো, মোটামুটি 800 টাকা 700-800 টাকার মতো মিনিমাম, এতটা কোয়ান্টিটি। সেখানে আমরা এতটা সস্তায় পেলাম। এটাতে পুরো 1000 টাকার বাকেট। টেস্ট কোয়ালিটিও দারুণ। খুদে কেমন লাগছে? ভালো ভালো, টেস্ট ভালো। হ্যাঁ, রাহা একদম কোনো ভাষা হারিয়ে ফেলেছে। যাই হোক, সবার পছন্দই হয়েছে প্রায়। বাকি পুরো খাওয়া যাক, খেয়ে কথা বলছি। ও বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। আর সত্যি বলতে মানে কি বলবো, চিংড়ি মাছটা এত অসাধারণ করেছে, মানে আমি এক্সপেক্ট করিনি চিংড়ি মাছটা এরকমভাবে রাঁধবে। আমি ওই মাসির দোকানে যাব, গিয়ে মাসিকে একবার অবশ্যই ধন্যবাদ বলবো, কারণ আমি প্রথমবার এসেছিলাম, তো ওই জন্য আর কি পমফ্রেট বলো বা দামি মাছ বলো বা দামি চিংড়ি বলো, ওইটা রিস্ক পাচ্ছিলাম না আসলে কেমন কি হবে, কারণ প্রথমবার আমি জানি না। এখানে অন্তত ওল্ড দীঘাতে জানি না, নিউ দীঘার অনেক ভিডিও আমি দেখেছিলাম, তাও 2-3টে দোকান আমি চিনতাম।
যাই হোক একটা নতুন একটা, যাই হোক ওল্ড দীঘাটা খুব একটা লোকে দেখায় না, তাও আমার মনে হলো কি ওল্ড দীঘায় দেখানো উচিত তোমাদেরকে। তো আমাদের ওভারঅল মোটামুটি ওই 900 টাকার মতো খরচা হয়েছে, কিন্তু যা কোয়ান্টিটি পেয়েছি, প্রথমত তো এটা দুবেলা খাওয়া যাবে, ওবেলা রুটি নিয়ে এলেই হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে কোয়ান্টিটি অনেক 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 বেশি। মানে এই যদি চিংড়ির মালাইকারিটা আমরা বাইরে থেকে খেতাম কত হতো, বড় গলদা চিংড়ি দিত, 4 পিস দিত, মিনিমাম 600-700 টাকা করে নিত। আর এতগুলো, আর চিকেনের যা বড় বড় পিস দিয়েছে সেগুলো যদি দোকান থেকে না হতো, এক তো দোকানে অত বড় পিস দেয় না মানে, আর যদি রেস্টুরেন্ট থেকেও খেতাম তাহলেও কম করে মোটামুটি 300 টাকা তো পড়তোই 4 পিস চিকেনের দাম। সেখানে আমরা এখানে 4 পিস করে পার হেড চিকেন খেলাম। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। যদি এই ভিডিওটা থেকে তোমাদের কোথাও হেল্প হয় তাহলে সেটা আমাকে অবশ্যই একবার কমেন্টসে জানিও। কিছুই না, জাস্ট মোটিভেট হই যে আগে যাতে আরও তোমাদেরকে এরকম ইনফরমেশান দিতে পারি। এনিওয়ে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য যদি দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিওটা না দেখে থাকো, এই সাইডে কোথাও পপ আপ হচ্ছে, কি অবশ্যই দেখে দিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করতে হবে বস, কারণ আমরা 3000 ফ্যামিলির কাছে, 3000টা তো করাতে হবে।